জনম দুকুনি মা এক মুঠো খাবার নিয়ে যখন বসতো, মা চোখের পানি ফেলে কান্না করে আর বলে, তোমরা কারা গো? মনে হয় আমি আর বাঁচবো না, আমার মনে হয় আর আমি বেশিক্ষণ বাঁচবো না। আমার শ্বশুর শাশুড়ি কোথায়? মেঘের পানি করিয়া আপনারা আমাকে মাফ করে দাও। ভেবে মাফ চাইতে থাকে, মাফ চাইতে থাকে। এজন্য মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, মায়ের হকটা তিনবার, মায়ের কথা আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বলেছেন। কয়বার বলেছেন? তিনবার বলেছেন মায়ের হকের কথা, তিনবার বলেছেন। আর বাবার কথা এক সাহাবী আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসলো, আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি খিদমত করব কার গো নবীজি? আল্লাহর নবী বলেন, সুম্মা উম্মুকা, তোমার মায়ের খিদমত করবা, তারপর কার খিদমত করব নবীজি? সুম্মা উম্মুকা, এরপরে খিদমত করব কার? সুম্মা উম্মুকা, মায়ের কথা তিনবার বললেন, বাবার কথা একবার বললেন। কেন জানেননি? মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, মা এমন কষ্ট করেছে তিনটি জায়গায়, যে কষ্টের দ্বারে কাছেও বাবা যায়নি, যে কষ্টের দ্বারে কাছেও বাবা যায়নি। ওই কষ্টটা কি কি? মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, এক নম্বর কষ্ট আমি বলেছি, যে জনম দুঃখে মা সন্তানকে ফেটে নিয়ে কষ্ট করেছে, সন্তান যখন মায়ের পেটের মধ্যে আঘাত করেছে, সন্তান মায়ের পেটের মধ্যে লাথি মেরেছে, জনম দুঃখে মা এক মুঠো খাবার নিয়ে যখন বসে, মা খাবার নিয়ে বসে, কিন্তু জনম দুঃখে মা খাবার নিয়ে বসলে সন্তান লাথি মেরেছে, খাবারের প্লেট রেখে দিয়ে মা অশান্তি হইয়া, পেরেশানি হইয়া, মা পাগলের মতো বিছানার মধ্যে শুইয়া পড়ে আর বলে, তোমরা কারা গো? মনে হয় আমি আর বাঁচবো না, মনে হয় আমি আর বাঁচবো না। জনম দুঃখে মা এভাবে কান্না করে। মুহাদ্দিসিনে কেরামগণ দুই নাম্বার, বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله إلهي دکا دے ہمیں دیار مدینہ، الہی بنا دے ہمیں غبار مدینہ، بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا